হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের ভূতপোকা ইউটিউব চ্যানেলের নিয়মিত ঘটনাবলী, তাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি মর্মান্তিক ঘটনা। যে ঘটনাটি অপ্রত্যাশিত ঘটনা। কারো সাথে এমন ঘটনা না ঘটুক। ঘটনাটি আসলে কতটা ভয়ংকর না শুনলে আসলে বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন ঘটনায় যাই। স্বাগতম লিসেনার আপনাদের আরও একটি নতুন এপিসোডে। তো আজকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন নাসিম ভাই। নাসিম ভাইয়ের বাসা হচ্ছে মূলত ঢাকায়। ওনারা সপরিবারে ঢাকায় থাকেন। নাসিম ভাইয়ের কাকাদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, তাই তেমন কথা হয় না নাসিম ভাইদের। ওনারা গ্রামে থাকেন, মানে ওনার কাকারা সবাই গ্রামে থাকেন। নাসিম ভাইয়ের কাকার কয়েক বছর আগে একটা বাচ্চা হয়, যা মূলত নাসিম ভাইরা জানতোই না। আর যেহেতু কথা হয় না, সেই সূত্রে জানতে পারেনি। তো হঠাৎ একদিন নাসিম ভাইয়ের আব্বুকে তার ফুফু ফোন করে বলে যে তার কাকার ছোট ছেলে মারা গেছে, ৮ মাস মতো বয়স। তো এটা শুনে রীতিমতো নাসিম ভাই সহ ওনার বাবা মা সবাই একটু অবাক হয় যে কি ব্যাপার, যে বাচ্চা হলোই বা কখন আর মারা গেলই বা কখন। স্বাভাবিকভাবে এটা একটা অবাক হওয়ারই বিষয়। তো আমরা চিন্তা ভাবনা করি যে কাকার ছেলের শেষ দেখা দেখতে যাব। তো যে বলা সেই কাজ। তো শোনার পর আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। বিকালে পৌঁছায় দেখি বাড়ি ভরা মানুষ, সবাই কান্নাকাটি করছে। আমি, আম্মু, আব্বু সবাই বাচ্চাকে দেখতে যাই। দেখতে অনেক অবাক হই, কারণ বাচ্চাটা ছিল অনেক মোটা। মোটা বললে ভুল হবে, অনেক ফুলা। পানিতে লাশ থাকলে যেমন একটা হয় না যে লাশটা অনেক ফুলে গেছে। নরমালি ৮ মাসের বাচ্চা এমন কোনোদিনও সম্ভব না যে এতটা ফুলে যাওয়া। স্বাভাবিকভাবে মৃত্যু হইলে যে এতটা ফুলে যাওয়া। পরে জানাজা হয়, দাফন-কাফন শেষ হয়। আমরা কোনো একটা কারণে ওই দিনই বাসায় চলে আসি। এরপর ৭ থেকে ৮ মাস পর হঠাৎ ফুপু আবার কল দেয় আব্বুকে। বলে, "একটু গ্রামে আয়, কথা আছে।" এর পরের দিনই সবাই গ্রামে যায়। তখন কাকা এবং কাকি কান্না করতে, করতে এসে বলে যে, "আমাদের রবিন অকারণে মারা যায় নাই। ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল।" এইটা শোনার পর আব্বু বলে, "মানে?" পরে কাকি সব বলা শুরু করেন যে রবিন মারা যাওয়ার ২ দিন পর কাকি স্বপ্নে দেখে একটা হুজুরের মতো অবয়বে একজন লোক কাকিকে বলতেছে যে, "অনেক কিছু আছে যা তোদের জানা দরকার। কালকে সকালে সকালে দেখবি তোদের পাশের বাসার ছেলের বউ আসবে এবং দেখবি কি ওই বউটার পরিবর্তন হয়েছে।" এটা বলার পর কাকি স্বপ্ন শেষ হয়ে যায়। পরের দিন কাকি স্বপ্নের কথা তার মাকে বলেন এবং সত্যি, সত্যি দেখে যে তার পাশের বাসার ছেলের বউ বাপের বাড়ি থেকে আসছে এবং এটাও দেখে যে সে প্রেগনেন্ট। এরপর তার স্বপ্নের কথা আবার মনে পড়ে। তাই তিনি একটা ভালো হুজুরের কাছে যান এবং তিনি সব বলেন হুজুরকে। হুজুর যা বলেন তা হলো, পাশের বাসার ওই মহিলা কোনো বাচ্চা হচ্ছিল না অনেক বছর ধরে। যখন কাকির ছেলে হয় তখন তাদের অনেক মন খারাপ হয় এবং অনেক হিংসাও হয় যে ওনাদের একটা ছেলে হচ্ছে না এত বছর ধরে, তাদের যদি একটা ছেলে হইতো তাহলে অনেক ভালো হইতো। এটা দেখে তারা মনে মনে অনেক হিংসায় জ্বলছিল। এরপর ওই মহিলা একটা কবিরাজের কাছে যায়, যে কুফরি করতো আর ব্ল্যাক ম্যাজিকে অনেক পারদর্শী ছিলেন। পরে ওনারে সব বলার পর উনি কাজ করার জন্য রাজি হয় এবং বলে, জীবনের বদলে জীবন লাগবে, পারবি তো দিতে? তো ওই মহিলা রাজি হয়ে যায় যে তার বাসার পাশে একজনের বাচ্চা হয়েছে, সে তার কথা বলে এবং ওর ব্যবহার করা কিছু জিনিস দেয় ওই কবিরাজকে। আর কবিরাজ নাকি তাকেও কয়েকদিন পর একটা ডিম দেয় এবং বলে এই ডিমটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমটা ফুলে ফেটে না যায়। এখন এর মানে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে ডিমের সাথে কিসের কি হয়েছে। তারা নাসিম ভাইয়ের কাকাতো ভাইয়ের
সাথে কানেক্ট করে ব্ল্যাক ম্যাজিক করেছে। তাই যখন ডিম ফেটে যাবে তার মানে নাসিম ভাইয়ের কাকাতো ভাইও মারা যাবে। বলে রাখা ভালো যে সেটা হলো কাকার ছেলের একদিনে মারা যায় নাই, আস্তে, আস্তে মারা গেছে। ওর হঠাৎ করেই শরীর ফুলে ফুলে যাচ্ছিল কয়েকদিন ধরে। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। কত ডাক্তার দেখিয়েও কোনো কিছু হয়নি। এরপরে কবিরাজের কথা মতো উনি কাজ করেন এবং শেষ পর্যন্ত নাসিম ভাইয়ের কাকাতো ভাইয়ের করুণ হৃদয় বিদারক ঘটনা ঘটে। তো প্রিয় লিসেনার, মানুষের মন কতটা নিচু হলে এমন কাজ করতে পারে তা বলার বাহিরে। তো এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে যারা নিয়মিত ভয়ের ঘটনা শুনতে ভালোবাসে। আপনাদের কাছে যদি কোনো ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন। আমাদের কাছে শেয়ার করার মাধ্যমে আমরা ঘটনাটি প্রচারের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দিব যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করে। প্রিয় লিসেনার, আরও একটি নতুন ঘটনায় স্বাগতম আপনাদের। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের। ঘটনাটি সঙ্গত কারণে যে ভাইয়ের সাথে ঘটেছে তার নাম প্রকাশ করছি না। ধরি ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম করিম। করিম বলেই সম্বোধন করি। ডিসেম্বরের সেই দিকে বেড়াতে যাই দিনাজপুরে এবং সেখান থেকে সীমান্তবর্তী এলাকা এড়িয়ে যাওয়ার বিরাট ইচ্ছা। ব্যক্তিগত কারণে কিছু বিষয় গোপন রাখছি এবং দুঃখিত এর জন্য। তো করিম ভাই যেখানে গিয়েছিল সেখানে ইন্ডিয়ান বর্ডার খুব কাছ থেকেই দেখা যায়। ব্যাপারটা এমন যে আমি যদি থুতু ফেলাই বাংলাদেশ থেকে, আর থুতু গিয়ে পড়বে ইন্ডিয়ান বর্ডারে। সেখানে একজন আত্মীয়র বাড়িতে ওঠেন। তারা সম্ভ্রান্ত মুসলিম পরিবার, খুবই ভালো এবং সহজ সরল মানুষ তারা। তাদের কাছ থেকে তাদের পরিবারের ব্যাপারে কিছু কথা শুনি। তাদের পরিবারে এক মেয়ে যে কিনা জিন দ্বারা পজেসড। এটা শুনে ব্যাপারটা কেমন জানি লাগলো গায়ের ভিতরে। মনে হলে হয়তো কেউ কালো জাদু বা কুফরি কালাম চর্চা করে, কিন্তু এটা করিম ভাইয়ের একদম সম্পূর্ণ ভুল ধারণা ছিল। পরে বুঝতে পারে। তো কয়েকদিন সেখানে ভালোই ঘোরাফেরা করেন, বেশ ভালোই লাগছিল জায়গাটি, ভালো সময়ও কাটছিল। একদিন সন্ধ্যাবেলায় উঠানে বসে বাড়ির কিছু বাচ্চাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন উনি। হঠাৎ করে কথার প্রসঙ্গে তাদের এক বোনের কথা বলে যে জিন দ্বারা পজেসড। করিম ভাইও ভালোভাবে বিষয়টা জানার জন্য আগ্রহ দেখায়, যার জন্য বলেন তার সম্পর্কে। যা শুনেছিল ওই মেয়ের নাম হলো হাদিয়া ইসলাম এবং সে ক্লাস 6-এ পড়াকালীন সময়ে থেকে হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তারপর থেকে বাড়িতে কোরআন শিখতে থাকে। প্রথমে বাড়ির বাচ্চাদের সাথেই কোরআন শিখত, পরে একা একা শেখা শুরু করে এবং ঘরের ভিতরে নিজেকে একদম আবদ্ধ করে ফেলে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে সচরাচর তেমন বাইর হয় না। বাড়ির লোক প্রথমে তার বিষয়ে অনেক ঘাবড়ে গিয়েছিল এবং অনেক আকস্মিক ঘটনার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে একজন আলেমের শরণাপন্ন হয়। তারা বিষয়টি জানতে পারে যে ওই মেয়ে মানে হাদিয়ার সাথে নাকি তাদের পারিবারিক জিন আছে। এটা তাদের বংশীয়ভাবে পাওয়া। তাদের দাদার কাছে এটা ছিল, পরবর্তী একটা হাদিয়া পেয়েছে। সেই জিন তাদের পরিবারকে আল্লাহ প্রদত্ত ওসিলা হয়ে সাহায্য করে, কারণ ওনারা বংশীয়ভাবে সম্ভ্রান্ত এবং তাদের শত্রু থাকতে পারে এই আশঙ্কা নিয়ে তার দাদা এই জিনদের সাথে কানেকশন রেখেছিলেন। মূলত তার দাদা খুবই ভালো মানুষ ছিলেন এবং পরহেজগার মানুষ ছিলেন। ইসলাম ধর্মের অনুসারী যেসব মানে মুসলিম জিন, তাদের দ্বারা কোনোভাবে কালো জাদু বা কুফরি কালাম করা সম্ভব হয় না। আর এইসব মুসলিম জিনদের বন্ধু শুধু ভালো এবং খাঁটি মানের ইমানদার ব্যক্তিগণই হতে পারে। হাদিয়ার দাদা ছিলেন সেই সব ভালো ব্যক্তিদের মধ্যে একজন। এখন করিম ভাইয়ের সাথে যে যে ঘটনার সম্মুখীন হয়েছিল সেটা বলি। তো হাদিয়ার ব্যাপারে আরও বেশ কিছু কথা শুনলেন যা ব্যক্তিগতভাবে করিম ভাইয়ের খুবই ভালো লেগেছে। করিম ভাই বলেন যে হাদিয়া কি আমার থেকে বড় নাকি সমবয়সী?
তখন একজন বলল হাদিয়ার বয়স এখন 16 হবে। আর উনি এখনো আসার পরে এখন পর্যন্ত হাদিয়াকে দেখেননি। তো সেদিন রাত্রে বারান্দায় দাঁড়িয়ে মোবাইল দেখতেছিল। হঠাৎ একটা বিড়াল দেখি করিম ভাইয়ের বারান্দায় এসে দাঁড়িয়ে তার দিকে দেখছে। বিড়ালটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল নাকি। ভাবছিল হয়তো এই পরিবারে কেউ একজন পালে। এত সুন্দর বিড়াল মনে হয় না কখনো দেখেছে, এমন মনে হয়েছে। বিড়ালটাকে কোলে নিয়ে শীতের মধ্যেই নিয়ে করিম ভাই এর ঘরে চলে আসেন। বিড়ালটাকে যখন বিছানায় রাখলেন তখনই বিড়ালটা দৌড় দিয়ে উঠানে চলে গেল এবং সেখানে থেকে হাদিয়ার রুমে সরাসরি চলে গেল। করিম ভাই বললেন যে এটা হাদিয়ার বিড়াল। রাতে ঘুমাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই ওই রাতে ঘুম ভেঙে যায় করিম ভাই। মনে হলো বিছানার আশেপাশে কেউ একজন আসা যাওয়া করছে। আবার বিছানা কেমন জানি কাঁপতেছে। এমন মনে হচ্ছিল শো শো আওয়াজ কানে আসতে লাগলো। হঠাৎ সেই সময়ই কিছু সেকেন্ডের জন্য মনে হলো উনি বরফের মতো জমে কাঠ হয়ে গেছিল। ওনার শরীরে কোনো নিয়ন্ত্রণ নাই। স্পষ্ট বিছানা থেকে হালকা শূন্যে ভেসে আছেন, উনি এটা বুঝতে পারছেন। মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছেন না। এই হাড় কাঁপানো শীতের মধ্যেও শরীর ঘেমে ঘেমে মনে হচ্ছে এইমাত্র গোসল করে আসলেন। প্রায় 1 বা 2 মিনিট পর আবার নর্মাল হয়ে যায় এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এমনটা হবে ওনার সাথে ভাবতে পারেনি। উনি ভয় পায় নাই, কারণ এসব হালকা পাতলা ওনার জানা আছে। মানে হলো ওনার সাথে ফাজলামি করেছে। একটু বেশি ঘেমে গিয়েছিল, এই জন্য দরজা খুলে শীতের মধ্যে রাত প্রায় 1টার সময় ফ্রেশ হয়ে আসেন। পরের দিন দুপুরে ছাদে গেলেন, রোদ ছিল, বসেছিলেন। ছাদে হঠাৎ আবার দেখলেন রাতের সেই সাদা বিড়ালটা করিম ভাইয়ের কাছে এসে সেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আবারও উনি কোলে নেন। এবার চুপ করে বসেছিল আর মিউ মিউ করতেছিল। হুট করে একটা মেয়ে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে মেয়েটার দিকে তাকালেন। মুখটা ঢাকা, শুধু চোখ দেখতে পেরেছিলাম। করিম ভাই তো পুরোই বিমোহিত হয়ে গেছিলেন শুধু চোখ দেখেই। প্রথমে চিনতে পারেন নাই, পরে পরিচয় দিয়ে বললেন ইনি হাদিয়া। করিম ভাই তো ভীষণ লজ্জা পেয়ে গেছিল। বললেন বিড়ালটা নাকি ওনার কোনো এক জিনের বাচ্চা। তখন লজ্জা পাওয়া থেকে আশ্চর্য হয়ে গেলেন। এমনকি বিড়ালটাকে কোলে রেখেছিলেন, তখনই দেখে যে বিড়ালটা আর নাই। কালকে রাতের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়ায় করিম ভাই জিজ্ঞেস করলেন রাতের জন্য কেন ক্ষমা চাচ্ছেন। তখন উনি করিম ভাইয়ের সাথে রাতের ঘটনা বলে দিল। করিম ভাই তো আবারও আশ্চর্য হয়ে গেল যে উনি জানলো কীভাবে। রাতে নাকি এই জিনের বাচ্চাটাই ওনার সাথে এমন করেছে এবং এসব গিয়ে হাদিয়াকে বলেছে। ওনার সাথে ওই ঘটনা যেন পরিবারের কাউকে না বলে এই অনুরোধ করে উনি। করিম ভাই বললেন সমস্যা নেই, আমি ভয় পাই নাই এবং কাউকে কিছুই বলবো না। উনি করিম ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, আপনাদের সাথে কি এমন ঘটনা ঘটেছে কখনো? যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। ধন্যবাদ।